হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস উইথ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো এখন তো আম প্রায় শেষের দিকে। তো আজকে আমি আম নিয়ে তোমাদের একটা রেসিপি দেখাবো। খুবই সুস্বাদু আর খুবই টেস্টি একটি রেসিপি, ম্যাঙ্গো ডেজার্ট। খুব ইজিভাবে আমি করে দেখাবো। এখানে দেখো হিমসাগর আম কিন্তু এখন পাওয়া যাচ্ছে না ঠিক সেভাবে। তো আমি চোষা আম, আমি এখন যেখানে আছি এই চোষা আম কিন্তু খুব ভালো পাওয়া যায় আর খুব মিষ্টিও, খেতেও খুব ভালো। তো আমি চোষা আম নিয়েছি, এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। দুটো আম নিয়েছি পাকা, খোসা ছাড়িয়ে নেব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। এই ম্যাঙ্গো ডেজার্ট কিন্তু ভীষণই টেস্টফুল একটি রেসিপি। তোমরা পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে বাড়িতেও ঠিক এভাবে ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই ম্যাঙ্গো ডেজার্ট। তো আমি এখন যেখানে আছি এখানে আমার মিক্সি মেশিন নেই, তো আমি ঠিক এভাবে গ্রেড করে নিচ্ছি, দেখো। আর তাছাড়া আমটা কিন্তু পাকা আছে, হাত দিয়েও বের করা যাবে। বুদ্ধি থাকলে ঠিক একটা উপায় বেরিয়ে যায়। তো আমি এইভাবেই আমের পাল্পটা বের করে নিচ্ছি, কখনো হাত দিয়ে চটকে, কখনো বা এই যে আমার এই আদা ঘষাটা দিয়ে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলাম। এই দেখো আমের পাল্পটা কিন্তু বেরিয়ে গেছে। এবার একটু হাত দিয়ে চটকে নিলাম, দেখতেই পেলে। এবার একটা বোল নিয়ে নিয়েছি, বলে আমি 1 কাপ সুজি দিলাম। 1 কাপ ময়দার বদলে কিন্তু আমি আটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনি খাওয়া কিন্তু ভালো নয়, তবে এখন এখানে আমার গুড় নেই তাই আমি চিনি নিয়েছি। আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ, প্যাকেটের 10 টাকার প্যাকেটগুলো হয় না, গুঁড়ো দুধ। এবার দিয়ে দিচ্ছি আমের পাল্পটা, পুরোটাই দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দুধ দিয়ে ব্যাটারটা করলে কিন্তু খুবই টেস্ট হয় জলের বদলে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার 20 থেকে 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে আমি 1/2 লিটার দুধ জালে বসিয়ে দিয়েছি, মানে জাল দিয়ে মানে ঘন করে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। মিষ্টি বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না, প্রয়োজন মতো মিষ্টি দিলেই টেস্ট ভালো হয়। এই দেখো ঘন করে নিচ্ছি। এবার দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি হাফ দিচ্ছি, পুরোটা দিচ্ছি না, হাফ দিচ্ছি। দিয়ে দুধটা জাল দিয়ে ঠিক এরকম ঘন করে নেব। আর নাড়তে থাকতে হবে যাতে কিনা লেগে না যায়। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই দেখো আমার হয়ে গেছে, দুধটা ঘন হয়ে গেছে। এবার এলাচ গুঁড়োর পরিবর্তে আমি সামান্য গরম মশলা দিলাম, এতেও কিন্তু ভীষণই টেস্ট হয়। আমি এলাচ গুঁড়ো এখানে পাইনি, আমি এখন যেখানে আছি তাই আমি গরম মশলার গুঁড়ো দিলাম। আর গরম মশলার গুঁড়ো দিলেও কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এদিকে আমার 30 মিনিট হয়ে গেছে। এই দেখো আবার একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এবার যে কিছুটা গুঁড়ো দুধ রয়ে গেছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম হবে ব্যাটারটা।
এবার লাস্ট কিন্তু দেব বেকিং পাউডার, হাফ চামচের একটু কম আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা সবসময় কিন্তু লাস্ট কি দিতে হয়। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেল। এবার এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিলাম। আর এটা কিন্তু এই রেসিপিটা কিন্তু তেল ছাড়াও করা যায়। এবার অল্প অল্প করে ঠিক এভাবে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। আর ইন্ডাকশন কড়া হলে কিন্তু একদম তেল ছাড়া ভাজা যাবে, কারণ ওখানে তো লেগে যায় না। তো যেহেতু আমি এই কড়াতে করছি, তো তেল দিয়ে ভাজছি এই বড়াগুলো। আস্তে আস্তে করে তেল দিয়ে একটা একটা করে ভেজে নেব। আর ইন্ডাকশন কড়াতে কিন্তু 4-5টা করে একসঙ্গেই ভাজা যায়। এই দেখো ফুলছেও কিন্তু, যেহেতু বেকিং পাউডার দিয়েছি। এভাবে লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নামিয়ে নিতে হবে। আমি একটা একটা করে ভাজছি, একটু টাইম লাগবে। তো আমি কয়েকটা ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজতে হবে। এই দেখো ঠিক এভাবে ভেজে নামিয়ে নিতে হবে। এবার আরেকটা বড়া দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু এভাবেও খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। তোমরা কিন্তু করে দেখতেই পারো এই ম্যাঙ্গো ডেজার্ট। আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। এই দেখো আমি এভাবেই একটা একটা করে ভেজে নামিয়ে নেব। ঠিক এভাবে দেখতেই পাচ্ছ। সব তো আর ভাজা দেখানো সম্ভব নয়, তো এভাবে কিন্তু ভেজে নিতে হবে। এই দেখো সবগুলো আমার বড়া ভাজা কিন্তু হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। এবার কিন্তু আসল ডেজার্ট তৈরি হবে। এই বড়া কিন্তু এমনিতেও খেতে পারো, খুব ভালো লাগবে। সব সাজিয়ে নিলাম। এই দেখো এবার এই যে দুধটা ঘন করে জাল দিয়ে রেখেছিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু এত টেস্ট হয় এই ম্যাঙ্গো ডেজার্ট, তোমরা বিশ্বাস করতে পারবে না, ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু কেউ মিস করো না এই ভিডিওটা, প্লিজ প্লিজ সবাই এই ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর বাড়িতেও কিন্তু বানাবে, বানিয়ে সবাইকে খাইয়ে দেখো সবাই কি বলে। এবার অ্যালমন্ড আর পেস্তা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর খাবার সময় কিন্তু মুখে লাগলে এই অ্যালমন্ড আর পেস্তা ভীষণ ভালো লাগবে। এই দেখো কত ঝটপট তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ডেজার্ট। আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। প্লিজ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটি কিন্তু ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো কেমন লাগলো এই ম্যাঙ্গো ডেজার্ট তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, টাটা।